আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছেলেরা বলল চিকেন বার্গার খাবে। এই যে 2 পিস মুরগির চেস্টের পিস বের করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে মুরগির মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে মাংসের টুকরোগুলোকে ভালো করে কেচে নেব, যাতে সব রকম মশলা মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকে। এই মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমার বাচ্চারা ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ করে। এখন মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট। বার্গারের ভিতরের পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পাতাকপি কুচি। এখন এখানে সামান্য পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে কি হবে, এই যে গাজর এবং পাতাকপির যে এক্সট্রা একটা স্মেল থাকে, সেই স্মেলটা দূর হয়ে যাবে। আমি প্রায় 1 ঘন্টার মতো এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবসময় এই চিকেনটাকে কোটিং করার জন্য কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি থাকবে এবং ময়দার পরিমাণ কম থাকবে। এতে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি স্বাদ হবে। আমি কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলো ভাজার জন্য রেডি। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই চিকেনগুলোকে ডুবো তেলে ভাজা যাবে না, অল্প পরিমাণ তেল দিয়ে চিকেনগুলোর 2 পিঠ বাদামি রং করে ভেজে নেব। চিকেনগুলো ভাজতে আমার 8 মিনিটের মতো সময় লেগেছে। বানগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন একই কড়াইতে এই যে কিছু পরিমাণ বাটার দিয়ে দিলাম আর এই বাটারের মধ্যে বানগুলোকে ছেঁকে নিব। এখন ওই যে গাজর এবং পাতাকপি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে তারপর পানিটা নিগড়িয়ে নিতে হবে। বার্গারের ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে সালাডটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম কিন্তু সয়া সস, পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই সালাডটা সাধারণত মেয়োনিজ দিয়েই করে। তো যখন আমি বার্গারটা তৈরি করছিলাম তখন দেখলাম আমার মেয়োনিজের কৌটা খালি, মানে মেয়োনিজ শেষ হয়ে গিয়েছে। আর তখন মাথায় বুদ্ধি এঁটে মানে এই গুঁড়া দুধ আর চিনি অ্যাড করে এই সালাডটা তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অনেকটা পরিমাণ টমেটো সস এখানে অ্যাড করে দিয়েছি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি, সালাডটা কিন্তু অনেক মজা হয়েছে। এই যে বার্গার তৈরি করার জন্য বানগুলো নিয়ে নিয়েছি আর আমি কিন্তু প্রথমেই এই যে সালাডটা অ্যাড করে দিচ্ছি বানের মধ্যে। এখন চিকেনগুলো অ্যাড করে দিলাম, বানের উপরের পাটটা দিয়ে এই যে ঢেকে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন বার্গার। দেখুন কতটা লোভনীয় হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এই বার্গারটা আমি ঘরে তৈরি করেছি। আমার বাচ্চাদের খাওয়া দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে বার্গার অনেক মজা হয়েছে। তো ওরা মজা করে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, সবাই কমেন্ট করে জানাবেন আমার এই চিকেন বার্গারের রেসিপিটি কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।